ভার 2023 সোমবার 9 অক্টোবর থেকে শুক্রবার 20 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। एक डबल स्कूप वनीला। नाइस ब्रो। नया हीरो जूम है। इसके तो बड़े टायर्स है, इससे तो रिवर कैफे जा सकता है। और इसके अमेजिंग पिकअप से हिल पॉइंट का बेस्ट व्यू अपना, और कॉर्नर बेंडिंग लाइट्स, जंगल में छिपे फॉरेस्ट फेस्ट तक पहुंचने के लिए। और तू जूम पे क्या कर रहा है? प्लेन वनीला। हाँ, यही सब मैं करके आया। है? और ये वनीला तेरे लिए। अब हर राइड हर गेम बड़ा बना ले। आ गया है नया हीरो जूम। जूम मचा ले। पानी सारे गा सारे पामागा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণবাহার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 225 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। এছাড়াও থাকছে মেগা ড্রতে 3টি স্কুটি অথবা 3টি হীরের নেকলেস জেতার দুর্দান্ত সুযোগ। সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ, আর প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারির শারদীয় স্বর্ণবাহার চলবে 11 থেকে 20 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। মা কুঞ্জেশ্বরী জুয়েলার্স pohor kachung diwali terte bai futar sal norgei lukorokni musang mano taiba musang kukmani khlai tishanani naharmungo haino hai rangsakni dalbidal damakadar te hamkukmani offer toi 500 bai firka ma kunjeshwari jewelers aro manai joto paimungte rangsak sunamungni making charge ni sakao 30% discount aboni logi logi tongo 50,000 ni paimungo kaham kaham sokar lukurongni bukhano kiyorenai o offer dongnai 3 November salmari ni simi 11 November salmari jora diwali terni pohor kachung haike o tongthokmani shalo sakbai thangbo muchangai রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে ধনতেরাস ধনবৃদ্ধি 5 থেকে 12 নভেম্বর 2023। প্রতি কেনাকাটায় নিশ্চিত সোনা ও রূপোর কয়েন, সোনার গয়নার মজুরিতে 30% ডিসকাউন্ট, হীরের গয়নার মজুরিতে 100% ডিসকাউন্ট, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে 15% ডিসকাউন্ট। প্রতিদিন 4টি সোনার লকেট জেতার সুযোগ, আর মেগা লাকি ড্রতে জিতুন 3টে ডায়মন্ড নেকলেস অথবা 3টে স্কুটি। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধনতেরাস 1 থেকে 12 নভেম্বর পর্যন্ত। খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, ডেইলি লাকি ড্র গৃহস্থালী সামগ্রী, মেগা ড্রয়ে 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধনতেরাস 1 নভেম্বর বুধবার থেকে 12 নভেম্বর রবিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।
This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Locals blocked the 3 roads in Ambassa subdivision on Friday because they were not paid their regular wages. Ambassa block video Munmun Debarma and Ambassa police arrived at the road blockade site after they got the information. A newly constructed rubber storehouse burned to ashes in terrible fire on Friday. The godown had 10 quintals of rubber sheets, 5 quintals of scrap, 30 sacks of fish feed, and 40 sacks of cement, which burned along with the storehouse. The incident took place at Ormai Nurul Hok Chomeni area under Melagar police station. National Ayurveda Day was celebrated at Rabindra Bhavan on Friday. Minister Tinku Roy inaugurated the program by lighting the lamp. Health and Family Welfare Department Secretary Dr. Sandeep R. Rathore, National Health Mission Director D.K. Chakma and others were present. To solve the problems of the people of the villages, on Friday, under the initiatives of opposition party leader Animes Teberma, a public meeting or a conversation meeting with people was held at Kowai Sipai Hour and Singichora area. Along with opposition party leader Animes Teberma, PWD, RD, Power, DWS, officers of different departments including the video of the area was present. A tea garden staff escaped by spending the night with a married woman on the pretense of marriage. His name is Bishop Pratap Singh. An FIR was filed at Bamutia outpost after the incident. Mother buried her newborn child with her own hands. Later, she dug up the child and allegedly threw in the Kowai River. Incident occurred at Santinagar area under Telemura police station. Bringing to you the news of the day. Locals blocked the 3 roads in Ambassa subdivision on Friday because they were not paid their regular wages. Ambassa block video Munmun Debarma and Ambassa police arrived at the road blockade site after they got the information. They were supposed to receive their regular wages before Durga Puja, but they were not paid before that. Durga Puja and Lakshmi Puja has passed and Diwali is on coming Saturday, but the regular workers has not received their wages till now. Some has to get wages of 40 days, some 20. And finally, having no other option, they were forced to block a road demanding to give them their wages. Locals of Harimangal village blocked the 3 roads in Ambassa subdivision on Friday because they were not paid their regular wages. Korega kampangoi rangmayan bago. Hingga puja sekang mana-mana hingga awo maya. Hingga blog awo tangga jong blog tangoi ka saka puja sekang mana-mana hingga awo maya. Tawo ko lauk puja lai ka kali puja sokoi ta tawo puja ta ko pamayan bago jong lam ka sino nang tangga. Hingga tamu hingga jimbu na ko subidar umman bago jimbu serai khnai jong ma ba. Awo bago jong lam ka sino nang. Hingga jong ko borok tan na sana sa jong le kam khai khai se din mujuri sanai ba jong le kam sima kam tangoi se rangmaya ka jong te tam khanya sa. Apra maya re ka ba maya tawo. Blog thang sama tam sa ka blog. Blog sama ni khale puja sekang mana hiso no sinta tang re puja sekarang dawi dinai no ramhang tambla hin saja kai chung abun na sin to ha chung inga puja sekarang ramhang kan he inga puja lai kha durga puja lai kha lokhi puja lai kha tau kali puja sopai tau pon to se rangmaya ko inga chungwi na rang da ha pa hapsa habya ko edi se rang se ko hin kai ndor ka pasma sun ma tang nai ko abro le kau ya ta inga chung lam ka sun an ta ke chung je kam khemani rangmaya ma ke chini bisike Harimongol bisi satchali sambasa bisi Harimongol chini ero to 10টা para sungabo kam khemani payment manye ko mon bogo chitni gar kasabo basic dine ka maya basic din tini mono chung rangmai thema ke chung 20 din man thai tau phona man ja kya ta tu 40 ko dar
আমরা যাতে যত সব মানে সাকসেসফুল খায়ান পড়তো তুমি কাজ হইতো তুমি কে ছাবো ফাইগাং না রমান নাই সব ভিডিও সাহেব সব ফাইনা না বর ফাইগাং না রো লামা কাজ মানে রসাই রে নেতা তাও জরাতে সব ফাইগা তাবো যাতে মোটামুটি ফাই তো ফাইনা তাই ব্রক তো ফাই তো কে ফাইকো কাইবো না ফাইকো সরকার হইতে স্পট সরকার হইতে কাইবো না ফাইকো পুলিশ অফিসার ফাই তো পুলিশ Ambassa block video Munmun Deberma and Ambassa police arrived at the road blockade site after they got the information. Kisa late hongo. Kisa late hongo. Abo kisa technical matter tongmano, funny matter tongmano. Kintu rang tu norong man ble. Matabo kade, anko bujidi. 3 din norong ngasindi. 3 din poreng yang norong kisa block khina bang norong mana khaya. Apa no jeng ngasing tong khable. Mem khaga jeng ya karna ya kar dihi mani jeng ni jawaban nanya ni se jeng tabu baro kata ma khable tin ya kar nanya ka jeng tabu আর যদি নং নো খনা দি যদি অসুবিধা খাঙ্কাই নর গাং বছরা নর পুরুপানো আনরত থানান যে পুরুপানো আন ব্লক অফ ফাইনানি নর গাং বাই কক ফাইমানো অসুবিধা খাই নর গাং সুস্থ ভাবে আং কক খালাই মানে বুঝি খারা মো তো তিনি সুস্থ ভাবে মলে মান খামজে লামা ব্লক খাই না হালা apa khaya ka সংশোধন চিন্তা ang tabuk bonong terus kamu phone kayo buji kada no borak sawa aini sapta 3 din ngasindi pathangan rangoli di mongolbar bisinga mongolbar 3 din to bondo khanabu bondo রবিবার bondo সোমবার bondo je mongolbar ঠিক আছে তারপর বং ইয়াংকাই নরক টেনশন আছে ঠিক আছে মঙ্গলবার নে বিসিঙ্গা যে সাদা রাং খামা না নাই মঙ্গলবার নে বিসিঙ্গা যে অঙ্গ কায় আর নরক আগে তো অলরেডি সারে তো কয়া দিছি না গুইরা ফিরা আমার কথা শুনতে লাগবে মঙ্গলবার অবধি তো কয়া দিছি আপু না বুঝি খাবো নি বং খাকিসা গংসা ঠিক আছে কোকরে তাও ইয়া করে তো Friday was Ganganagar marketing day. Traders were going to market, but due to road blockade, several traders got stuck on the road, as a result of which they protested on the road. The common people faces a lot of difficulties. আমরার পথরোধ আমরা একজন সাধারণ ব্যবসায়ী হাটরা বাজার করে খাই ঠিক আছে তার পাশাপাশি যেমন আমরা সকাল বাইরে এলাম আগে দিকে বন্ধ কি কারণে তারা 1000 টাকা দেয় না 40 দিনের ঠিক আছে 40 দিনের টাকা দেওয়ার স্বাভাবিক ন্যায্য দাবি আমরা ওই দাবি মাইনা আমরা রাস্তা দাঁড়াইছি ও তারা ফোন করছে সকালে হয়তো সলিউশন হইতো ততক্ষণে তারা ঠিক 10টা বাজে 11টা বাজে তারা আইছে কারণ অফিসে সই করে আইছে কারণ এরা সই করলে বেতন পাইবো আমরা তো আর বেতন পাইতাম না আমরা ফেরে খাইয়া মরি মানে আমরা কত হইছে আমরা রাস্তার মধ্যে দাঁড়াইছি এরা কেন 11টার সময় আইবো এত সময় আইতে পারছে না আইলে তো আমরা বাজার মিছো না তাহলে আমরা ইচ্ছা আমরা তো না এই বাজার গোফলন আছে বাড়িতে খাওয়ার তো আমরা বাজার থেকে লইব তারা সব সুবিধা বুক করে আইতাছে কেন তারা সকাল আইলো না সকালে তো আমরা বাজার করতে পারি এর পাশাপাশি আমরা চাই আমরাও ব্যবস্থা করে দেখেন আপনার দাবি কি ওখানে হ্যাঁ আমরা দাবি তাই না লেট করে যেহেতু আইসা আর রাস্তা ভরছে তাই আমরাও দেখ তারা Ambassa block officer Munmun Deberma reached the spot, spoke to the blockaders and assured them that they would arrange for the payment of 40 days' wages as soon as possible within 3 days, and the road blockade was lifted. But the road blockaders warned that they will sit on road blockade again if they are not paid their wages within 3 days. Bureau Report, Chini Khorang. A newly constructed rubber storehouse burned to ashes in terrible fire on Friday. The godown had 10 quintals of rubber sheets, 5 quintals of scrap, 30 sacks of fish feed, and 40 sacks of cement, which burned along with the storehouse. The incident took place at Ormai Nurul Hok Chomeni area under Melagar police station. On Friday, a rubber store nearby a newly constructed building of Ormai Nurul Hok Chomeni area under Melagar police station burned to ashes in a terrible fire. Fire service personnel immediately arrived at the location after they were informed about the incident. However, before the fire service personnel could arrive, 10 quintals of rubber sheets, 5 quintals of scrap, 30 sacks of fish feed, 40 sacks of cement, and over 50 feet of wood inside the storehouse has burned to ashes. The owner of the storehouse, Shah Alam Mia, said that he has no idea about the reason for the cause of the fire.
The owner of the storehouse, Shah Alam Mia, is Ormai CPIM Regional Secretary. আসলে আগুনে যে পুরা গেছে এটা কি পুরা গেছে? এটা রাবারের একটা গোডাউন আছিল, নতুন করে বিল্ডিংটাও করতে আছে, এটার মধ্যে আগুন লাগছে। এটা কি রাবার প্রসেসিং যে ধোয়া দিয়ে পরিষ্কার করে যে প্রসেসিং করছিল, কিন্তু এখনো ধোয়ার ইয়াটা করছে না, পুরো ক্লিয়ার না। আর এই কারণে ধোয়ার প্রসেসিং এর লাগে এখন গোডাউন হিসাবে পরিণত আছে এটার মধ্যে। আগুনটা কোথা থেকে লাগছে এটার কোনো জানা গেছে? এটা এখনো সম্ভবত ইয়া হয়েছে না, কোথা থেকে আগুনটা লাগছে ক্লিয়ার না, জিনিসটা ক্লিয়ার না। না মানে এতে কি কি ক্ষতি হয়েছে? এখানে রাবার আছিল প্রায় 10-12 টনের মতন, তারপরে যে ক্যাপ আছিল 5 টনের মতন, সিমেন্ট আছিল 40 ব্যাগ, মাছের খাওয়ানো ছিল 30 ব্যাগ, তারপরে সেন্টারিং যে বিল্ডিংটা যে করতে আছে এটার সেন্টারিংয়ের কাঠ আসছিল প্রায় 40-50 ফুট কাঠের মতন আসছিল। ফায়ার সার্ভিস কোটা ফায়ার সার্ভিস আছে, 2টা ফায়ার সার্ভিস আছে, মেলাগড় এবং সোনামুড়া। এরাও ফোন করার সাথে সাথে তারও মোটামুটি নির্দিষ্ট টাইমে আইছে, যেহেতু আমরা রাস্তাটাও কিন্তু সবচেয়ে খতরনাক জায়গা, রাস্তার পরিবেশে কিন্তু আমাদের কথা সারা দিচ্ছে ফায়ার সার্ভিসও। তারা অনেক যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছে এবং ভালো সহযোগিতা আমরা তার থেকে পাইছি। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইব? প্রায় হয়ে যাবো 12-15 লাখের মতন। কি মনে করতেছে নাশকতার আগুন না অন্য কিছু? এখন এটা সঠিক কিছুই বলতে পারতেছি না আসলে কিভাবে হয়েছে। Meanwhile, various questions has arrived surrounding the incident, but the owner of the storehouse has no genuine answer regarding the question arise. Bureau Report, Chini Khorang. National Ayurveda Day was celebrated at Rabindra Bhavan on Friday. Minister Tinkura inaugurated the program by lighting the lamp. Health and Family Welfare Department Secretary Dr. Sandeep R. Rathore, National Health Mission Director D.K. Chakma and others were present. 10th November is National Ayurveda Day. Like every year, this year too, Ayush Mission of State Health Department observed this day. National Ayurveda Day was celebrated at Rabindra Bhavan on Friday. Minister Tinkura inaugurated the program by lighting the lamp. The program was attended by Health and Family Welfare Department Secretary Dr. Sandeep R. Rathore, Health Rights Director Supriya Marak, Family Planning and Immunization Rights Director Dr. Anjan Das, Medical Education Department Director Professor Dr. H.P. Sharma, National Health Mission Director D.K. Chakma and others. Excellence in Healthcare Service Award was given to Ayurvedic Hospital in the function of this day. Besides, 6 Ayurvedic doctors were honored in different categories. আমি আত্মনির্ভর ত্রিপুরা করতে চাই, সবাই মিলে যখন কাজ করব এটা সম্ভব হবে। কারণ আমাদের ত্রিপুরায় যে এইরকম একটা রাজ্য, যারা বহিরাজ্যে যান তারা বুঝবেন, যারা মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা সে সমস্ত রাজ্যে যান, সেখানে দেখবেন পাহাড় রয়েছে, পাহাড়ে জঙ্গল হয় না, ঘাস হয় না, সেই পাথরের পাহাড়। নদী রয়েছে তো সেখানে শুকনো নদী, জমি আছে তো সেখানে শুধু মরুভূমি। আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো একমাত্র যেখানে জল, জঙ্গল, নদী, নালা, ভূমি মূলে একদম চিরসকল বর্ণময় ত্রিপুরা। দেখবেন এখানে মনে হবে মা ত্রিপুরেশ্বরী বোধ আমাদেরকে কোলে নিয়ে রেখেছেন। এরকম একটা অদ্ভুত রাজ্য, যেখানে যেটা চাইবেন সেটাই সম্ভব। আমাদের ত্রিপুরা যে ছোট্ট রাজ্য, কিন্তু আমরা 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন করি। ভারতবর্ষের সেকেন্ড প্রডিউসার রাজ্য আমাদের। এখানে প্রায় 1400 কোটি টাকা আমাদের বছরে রেভিনিউ আসে শুধু রাবার থেকে। আগর রয়েছে, বেম্বু রয়েছে, আমাদের এখানে ভালো ফার্মিং হয়। এক্ষুনি কথা হচ্ছিল যে ফার্মিং সেক্টরও আমরা এই আয়ুর্বেদিকটাকে অ্যাপ্লাই করতে পারি। আজকের দিনে যেভাবে আমাদের এখানে রোগ, আমাদের এখানে গোটা ভারতবর্ষে খাওয়ার থেকে যে সমস্ত রোগ হচ্ছে, কারণ বিশেষ করে কেমিক্যাল ব্যবহার করছে সে সমস্ত কৃষি ক্ষেত্রে, সেটার থেকে বেরিয়ে আসা যেতে পারে আয়ুর্বেদাতে। আমি দেখেছি, আমি তো এক্সপার্ট নই, আপনাদের লেখাতে দেখেছি যে আয়ুর্বেদাও এটাও একটা পন্থা হতে পারে। ফার্মিং সেক্টরে, পশুপালনে আপনাদের আয়ুর্বেদা ট্রিটমেন্ট হতে পারে। আমরা সেই কেমিক্যালের থেকে বেরিয়ে আসতে পারি, আমরা এই বিদেশি ঔষধ থেকে বেরিয়ে আসতে পারি, এগুলোর ব্যবস্থা রয়েছে। তার জন্য একটু বেশি প্রচার প্রসার, যেভাবে যোগাটা আজকের দিনে প্রচার প্রসার হয়েছে তার থেকে একটুখানি আমরা পিছিয়ে রয়েছি। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি সেই প্রচার প্রসার করতে পারবো, তাহলে সেটা আরো বেশি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং আমরা আমাদের এই আয়ুর্বেদাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের থেকে যেন বাইরে মানুষ কম যেতে হয় চিকিৎসার ক্ষেত্রে,
সার্বিক ক্ষেত্রে যদি বলি আমরা চিকিৎসার উন্নয়ন অনেকখানি হয়েছে। আজ আমাদের অ্যালোপ্যাথিক যে হসপিটালগুলো সরকারি, সেখানে একটা সময় ছিল আইসিইউর ব্যবস্থা ছিল না, গ্রামীণ অর্থাৎ ডিস্ট্রিক্ট হসপিটাল মহকুমা হসপিটালে ভেন্টিলেটর ছিল না, অক্সিজেন প্ল্যান্ট ছিল না। কোভিডের সময় অনেক মানুষ তার কারণে মৃত্যু হয়েছে। একটা রোগী যখন কাঞ্চনপুর থেকে আগরতলা আসতে হয়, তখন তার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, সেখান থেকে আসতে 10 ঘন্টা সময়, সেখানে হয়তো একদিন দুদিন সে কাটিয়ে আছে, তার জন্য মৃত্যু হয়েছে। কিন্তু আজকে সেটা নয়, আজকে ধর্মনগর হসপিটাল ভেন্টিলেটরের ব্যবস্থা হয়েছে, অক্সিজেন প্ল্যান্ট লেগেছে, আজকে কৈলাসহর অক্সিজেন প্ল্যান্ট লেগেছে, ভেন্টিলেটর। একদিনে সব সম্ভব নয়, রাতারাতি সব বদলে যাবে এরকম নয়। কিন্তু আমি বলতে পারি 4-5 বছরে আমাদের রাজ্যের প্রত্যেকটা মহকুমা হসপিটালে আজ অক্সিজেনের ব্যবস্থা হয়েছে, ভেন্টিলেটরের ব্যবস্থা হচ্ছে, আজ কার্ডিও অপারেশনের ব্যবস্থা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে, সেটার উপরে কাজ করছে। এখানে আধিকারিকরা রয়েছেন, ওনারা সেই বিষয়গুলো করছেন সবাই মিলে। তো আমরাও আমাদের স্বাস্থ্য পরিষেবায় আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি। আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা আসলেও ত্রিপুরা রাজ্যকে, আজও ত্রিপুরা রাজ্যের কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিই, তখন কেন্দ্রের উপরে নির্ভর করতে হয়। কেন্দ্র ফান্ডিং করবে, তারপরে আমাদের সেই সমস্ত ডেভেলপমেন্টের পরিকাঠামো গড়ে উঠবে। সেটার থেকেও বের করতে চাইছে আমাদের সরকার। আমাদের সরকার চাইছে আমাদের রাজ্যকেও যেন আত্মনির্ভর করতে পারি, বাজেটটা যেন আমরা তৈরি করতে পারি, আমাদের পয়সার থেকে যেন আমরা আমাদের রাজ্যকে চালাতে পারি, সেই দিশাতে এগোচ্ছে। একদিনে সেটা সম্ভব নয়, যেটা স্বাধীনতার এত বছর হয়নি। দেখুন, ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের 50 বছর পূর্তি হয়েছে, আমাদের স্বাধীন হয়েছে 77 বছর হয়েছে। তো 50 বছর যে কাজটা হয়নি, 5 বছর আপনি যে আশা করেন সেটা সম্ভব হবে না। আমি উত্তর জেলার থেকে আসি, সেখানে আগর হয় 50 লাখেরও বেশি আগর গাছ রয়েছে। তো 50 বছর, অর্থাৎ ত্রিপুরা যে পূর্ণ রাজ্যের 50 বছরে আগর পলিসি তৈরি হয়নি, সেটার জন্য কোনো নিয়ম তৈরি করা হয়নি, কিন্তু আজ তৈরি হয়েছে। আজ তারা ব্যবসা করার জন্য বৈধ ব্যবস্থা দেওয়া হয়। Dr. Kishore Debarma, Dr. Bijay Chaudhary, Dr. Shaibal Chandra Pandit, Dr. Abhijit Saha, Dr. Molil Das were honored with the Lifetime Achievement Award. Reported by Pranab from Agartala, Chini Khorang. To solve the problems of the people of the villages, on Friday, under the initiatives of opposition party leader Animesh Debarma, a public meeting or a conversation meeting with people was held at Khowai Sipai Hour and Singichora area. Along with opposition party leader Animesh Debarma, PWD, RD, Power, DWS, officers of different departments including the BDO of the area was present. Animesh Debarma is the first leader of opposition party who doesn't only speak in Vidhan Sabha but also went to the villages to listen to the problems of the people and to take an initiatives to solve them. Even though if he is not a minister, even if he doesn't have a power of government, but Animesh Debarma has visited different villages to solve the problems and difficulties of the people. Likewise, to solve the problems of the people of the villages, on Friday, under the initiatives of opposition party leader Animesh Debarma, a public meeting or a conversation meeting with people was held at Khowai Sipai Hour and Singichara area. The villagers told the opposition leader Animesh Debarma about the difficulties and issues they are facing. দুইটা গ্রাম পঞ্চায়েত নি কিছু কিছু জায়গা নাই লেখাইছে ভিডিও খোয়াই তঙ্গ ডিডব্লিউএস নি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি নি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডি নিব ইঞ্জিনিয়ার তঙ্গ ডিসি সার্কেল খোয়াই এসডিএম নি পক্ষে বো রিপ্রেজেন্ট খাইগা তিনি সিডিপিও খোয়াই নি তঙ্গ বো জনগণনি কক রক্ষণাকা जों তিনি অর কাইসা ডিডব্লিউএস নি ডিপ টিউবওয়েল কাম অলরেডি কমপ্লিট খা কিন্তু ল্যান্ড ডিসপিউট নি বাগে অপারেটর লোকাল বরক নাইও বরক আবন বাগর তালানি জায়গা সো ভেরি সেনসিটিভ কেস অমন পালনো जों নাই লিখে নাই একটা জায়গা তিনি जों সালাইমান বিসিংতি অমসংখা পঞ্চায়েত সেক্রেটারি প্রধান বিডিও সাহেব বড় আলোচনা খাই একটা রেজলিউশন রহর নাই যে লোকালি একজন অপারেটর খাই যাকতো সো দিস প্রবলেম উইল গেট সলভড আহিকলাই অল লাইন ডিপার্টমেন্ট নি যারা ইঞ্জিনিয়ার যোগ জনগণ নি কক্ষ না কাহিছে যে প্রবলেম বড় স্পেসিফিক্যালি বিডিও কোয়াই হ্যাজ নোটেড ডাউন মোস্ট অফ দি প্রবলেমস এন্ড ফেজ বাই ফেজ বব সামুংনো প্রায়োরিটি রুই খাইনানি আমবো প্রায়োরিটাইজ খাইনাই খাইমা পরে ডেফিনেটলি যে জায়গা গ্যাপ দङ প্রশাসন সামুং তাংনো চেষ্টা খাইনেন আই এজ এ লিডার অফ অপোজিশন
I always will be after them to get the work done. Borok ni bagi samung tangnan bagin kintu officers, political activists singjotonoro pal tini phaike. And I thank all the officers and the local leaders for being with us. Borok ni bagi samung tangnan bagi tini phaiman bagi ang borok belai hambai. Along with opposition party leader Animesh Debarma, PWD, RD, Power, DWS, officers of different departments including the BDO of the area were present. Bureau Report, Chini Khorang. A tea garden staff escaped by spending the night with a married woman on the pretense of marriage. His name is Bishop Pratap Singh. An FIR was filed at Bamutia outpost after the incident. Incident occurred at Tea Garden of Harindra Nagar of Bamutia. Allegedly, Bishop Pratap Singh, a staff of the garden, had a romantic relationship with the wife of a worker of Harindra Nagar Tea Garden under Bamutia police outpost for about 6 months. Allegedly, the young man lured the mother of a child into marriage. He even buys the woman a mobile phone. The mother of one was secretly having an affair with this foreign gardener working in the tea garden. Bishop Pratap Singh allegedly had sexual relation with the woman on November 8. The incident came to light the next day. Accused Bishop Pratap Singh fled after the complaint. Meanwhile, the incident spread anger among the tea garden workers. At last, the husband of the woman filed an FIR against Bishop Pratap Singh at Bhamutia outpost. 3 বার এই ঘটনা হয়েছে আমি চাই আর আমি আমার বউ রাখতাম না শেষ এতটুকুই চাই আমি এখন এক হইলে গুপ্তা বাবু যদি আয়ে এর লগে পাঠাই দাও আর নাইলে তার ফ্যামিলিরে খোঁজ করো তার ফ্যামিলি তার বাড়ি কই তার ফ্যামিলিরে ডাকাও তার হাতে তুলা দিব আমরা এতটাই চাই আমি আর রাখতাম না আর যদি আমি আমার যদি জবরদস্তি করে কেউ রাখায় মরলে সবে তার দায়িত্ব আমি মরুম খুদ আমি কয়ে দিছি কালকে মনের কষ্টে আমি মরতে গেছিলাম আমার দাদা তার যদি না থাকতো আজকে আমি এখানে দাঁড়াই থাকলাম না হইলে মনের কষ্টই কয়বার এই নিয়ে 3 বার হয়েছে আমার কাকু তারা আমার বাবা তারা কারো মুখ দেখানোর লায়ক নাই এখন জানো না কালকে আমি এই দুঃখই আমি কই আমি গেলে গাই মনে ভেজাল শেষ এটা লাগে আমি কালকে মরতে গেছিলাম দাদা তারা থাকনে নিয়ে আইছে আমার বাড়ি বহুত কিছু বুঝাইছে ইয়া 7:30টার সময় ইয়া জিঙ্গাই দিছি বানি সত্যি করে রাখো হইলে কিন্তু আমরা তোর পক্ষে আসি আর নালে কিন্তু আমরা থাকতাম না তারপরে কইছে পিসি আর হের মা বইনের লগে কথা কইছে তো মা বইনের লগে কথা কইছে কি কইছে মানে হে শিবানীরে ভালো পায় আর কি গুপ্তা বাবু এই কথা কইছে এর পিসিও লগে আসিল আমিও আসিলাম হে ননদও আসিল তখন হে রাজি হইছে পর আমরা কইছি চল তুই ওখানে এটা সত্যি সত্যি কইবি আমরা বাগানের পঞ্চায়েতের সামনে আমরা বাগানে মানুষ আছে আরো কইব তারার লগে শ্রমিকের লগে তো বাবু কি এমন চা শ্রমিকের লগে কি চা করতে হয় বাবু আনে যে আমরা মালিক আজকে হেরে সরল সুজা পায়া করছে কালকে আরে আমার আরো মা বইন আছে হেরে করব মোবাইল দিছে মোবাইলে বলে কি কি লেখা আছে মোবাইলটা কই মোবাইলে সব লেখা আছে মোবাইল আমি তো মোবাইলের বিষয়ে জানি না এই মোবাইলটা দিছে আচ্ছা আপনারা এখন কি জানেন এই যে বাবু যেটা করছে এই বিষয়ে আপনাদের কি দাবি আমরা কি দাবি ওখানে তো যে যার বউ অবিনাশ হে কয় আমি রাখতাম না তো মেয়েরে জিঙ্গাইছি তো মেয়ে এখন গুপ্তার লগে যখন ধরা খাইছে সারা রাত্র কাটাইছে ওখানে তো আমার ভাতিজার লগে আমরা নিতাম না তখন গুপ্তার লগে আমরা চা বাগানে এখানে সবাই বিয়া শাদি করাই দিব চা শ্রমিক যত মিল্লা আমরা এতটুকুই রাই আমার কথা Meanwhile, the woman's husband made it clear that he will no longer live with his wife. The woman was reportedly sent to her father's house after that. Bureau Report, Chini Khorang. Mother buried her newborn child with her own hands. Later, she dug up the child and allegedly threw in the Koi River. Incident occurred at Santinagar area under Telemura police station. A married woman of Telemura Santinagar area promised to give her child to a family from Golabari area after the child is born, which is why a family from Golabari area supported her financially since her pregnancy for the past 10 months. Priyanka Bhumik was living at her parents' house with her 2 children after her husband left her. At last on Thursday night, she finally delivered the baby at home by the help of her family without going to the hospital. However, mother buried her newborn child with her own hands. Not only that, she again dug out the child and later throws the baby in the Koi River.
Locals sent an information at the Telemura police station after they came to learn about the incident. Telemura Women's Police immediately rushed to the spot after they were informed about the incident. এখানে আমার শান্তিনগর 6 নম্বর ওয়ার্ডে আমি সন্ধ্যার সময় হাঁটতে বেরিয়েছি এমনি দীক্ষা অনেকদিন ধরে বাইরি না একটু বাইরি বাইরিয়া শুনলাম যে এমন এমন একটা ঘটনা যে একটা বাচ্চারে নাকি নদীর পাড় গাঁথা নিয়েছে আবার গাঁথার থেকে উড়াইয়া আবার নদীর ভাসায় দিছে তখন আমি খোঁজ লইলাম যে কে এমন করলো তখন আমি খবর পাইলাম যে প্রিয়াঙ্কা ভৌমিক তার ডাক নাম শোনাই আচ্ছা তখন আইলাম আয়া শুনলাম তার কয়দিনের বাচ্চা কালকে রাত্রে ডেলিভারি হয়েছে নিজেই ডেলিভারি করছে মানে সদ্যজাত বাচ্চা নাকি সদ্যজাত বাচ্চা ছেলে না মেয়ে আচ্ছা আচ্ছা তারপরে আইলাম এখন আমরা পিএস এর খবর দিছি পিএস আয়া যা স্টেপ নেওয়ার নিব মানে কি কারণে এরকম জানছেন না কিছু ব্যাপার কি কারণে এরকম বলতে আমরা যতটুকু জানি বাচ্চাটা আরেকজন নেওয়ার কথা আসলো গোলাবাড়ি তাই নিয়ে তার ট্রিটমেন্ট সবকিছু ভরণ পোষণ সবকিছু নিছে 10 মাস পর্যন্ত সে সব চালাইছে কিন্তু অক্ষণ সে এই কি কারণে এটা করলো এটাই জানার ঘটনা তাই এখানে মানে তাই কি নিজের বাড়ি নাকি বাপের বাড়ি বাপের বাড়িতে থাকে মা মারা গেছে কিছুদিন আগে মাসখানি কইছে মা মারা গেছে কোন জায়গা এটা শান্তিনগর 6 নম্বর ওয়ার্ড বাচ্চাটা আমার যত সম্ভব বাচ্চাটা ফেরত থাকতো একটু মানে টিকটিকির মতো লসছে এবার বাইরে মরা আচ্ছা বেদনা শহর থেকে বেদনা আচ্ছা রাত্রে অব্দি বেদনা এবার রাতে জিম করতে হয়েছে বাচ্চা বাইরেছে কি নাম আপনার প্রিয়াঙ্কা আচ্ছা এলাকার মানুষ আমার সাথে আমি একলা আসলাম না আমার দিদা আসলো আমার যে নিব বাচ্চা তাই না আসলো কি মানে নিব বলতে যে নিয়ে না আসলো আর কি মানে আপনি কি বাচ্চা রাখলেন না রাখলাম নইলে কে দুইটা রেফাল তুই হিমশিম খাই আচ্ছা দুই নদী ভিতরে সারাদিন ডুবা আমি দেখা পারি না কি নাম আপনার প্রিয়াঙ্কা ভৌমিক কোন জায়গা এটা তেলেমুড়া শান্তিনগর হাসপাতালে বাড়িতে আমার মায়ের সময় বাড়িতে হয়েছে এখনো বাড়িতে হয়েছে বাড়িতে তো এখন আপনার ডাক্তারে কইছে নরমাল ডেলিভারি হইব তো আমি কইছি আমার মাও নাই বাপও নাই আমার দুই বাচ্চা আছে বাড়িতে কার বর্ষা দিয়ে যাবো ওই লেগে আমি বাড়িতে বসে ছুটি লই তো এখন মানে আপনার ছেলে হইছিল না মেয়ে হইছিল তো এরপরে কি করছেন আপনি এরপরে কি করব রাতে বেলা হইছে পরে দিয়ে মরা বাচ্চা কি আর ঘরে রাখতে পারবো আচ্ছা আমার তো দেখে শোল কাফে তাড়াতাড়ি করে নিয়ে মাটির তলে নিয়ে সাবা তুই রাখছি কোন মাটিতে মানে কোন জায়গাতে ওই নিচে নদীতে নাকি শ্বাস টাস কিচ্ছু ফেলা না একবারে ই হয়ে গেছে যখন হয়েছে আর মানুষ কারোর ডাক দিছেন না না কেউ ডাক দিছি না কেউ ডাক শুধু শুধু মরা বাচ্চা দেখতো নি ডাক দিন কটার সময় হয়েছে ডেলিভারি রাত্রে 9টা 9:30 গতকালকে রাত্রে মাটি চাপা দিছেন কোন সময় মাটি চাপা দিছি হইছে কতক্ষণ দেখছি দেখে সে অনেকক্ষণ পর নিয়ে দিছি মানে গতকালকে রাত্রে দিছেন Later, after the incident, police brought the woman's mother to police station for interrogation. There was a panic-like situation in the area surrounding the incident. Bureau Report, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. एक डबल स्कूप वनीला नाइस ब्रो नया हीरो जूम है इसके तो बड़े टायर्स है इससे तो रिवर कैफे जा सकता है और इसके अमेजिंग पिकअप से हिल पॉइंट का बेस्ट व्यू अपना और कॉर्नर बेंडिंग लाइट्स जंगल में छिपे फॉरेस्ट फेस्ट तक पहुंचने के लिए और तू जूम पे क्या कर रहा है प्लेन वनीला हाँ यही सब मैं करके आया है? और ये वनीला तेरे लिए अब हर राइड हर गेम बड़ा बना ले आ गया है नया हीरो जूम मचा ले
আরে দাদা, এত খুশি? নতুন কম্পিউটার? নতুন কম্পিউটার তো কত দিয়ে নিলে? বিশ্বাস হবে না, 7,000 টাকা। কি, মাত্র 7,000 টাকা? 7,000 টাকা। কোথা থেকে নিলে? ব্রাইট কম্পিউটার। ব্রাইট কম্পিউটার? তাহলে চলুন আমরা ঘুরে আসি ব্রাইট কম্পিউটার থেকে। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Locals blocked the three roads in Ambassa subdivision on Friday because they were not paid their regular wages. Ambassa block video Munmun Debarma and Ambassa police arrived at the road blockade site after they got the information. A newly constructed rubber storehouse burned to ashes in terrible fire on Friday. The go-down had 10 quintals of rubber sheets, 5 quintals of scrap, 30 sacks of fish feed, and 40 sacks of cement, which burned along with the storehouse. The incident took place at Ormai Nurul Hok Chomeni area under Melagar police station. National Ayurveda Day was celebrated at Rabindra Bhavan on Friday. Minister Tinku Roy inaugurated the program by lighting the lamp. Health and Family Welfare Department Secretary Dr. Sandeep R. Rathore, National Health Mission Director D.K. Chakma and others were present. To solve the problems of the people of the villages, on Friday, under the initiatives of opposition party leader Animes Teberma, a public meeting or a conversation meeting with people was held at Kowai Sipai Hour and Singichora area. Along with opposition party leader Animes Teberma, PWD, RD, Power, DWS, officers of different departments including the video of the area was present. A tea garden staff escaped by spending the night with a married woman on the pretense of marriage. His name is Bishop Pratap Singh. An FIR was filed at Bamutia outpost after the incident. Mother buried her newborn child with her own hands. Later, she dug up the child and allegedly threw in the Kowai River. Incident occurred at Santinagar area under Telemura police station. Bringing to you the news of the day. Wajib Mia, a drug dealer, was finally arrested on Thursday night after running for a day from the police. Wajib Mia has been running from his house since the last 6th of November. On Thursday night, Dharmanagar police went and arrested him from his house, acting on a tip-off. On the last 6th of November, police arrested a drug peddler named Khukon Namasudra, and while interrogating him, another drug dealer named Wajib Mia came up from his side. Police presented him to the court on Friday by asking the remand. 6 নভেম্বর আমরা খোকন নমসূদ্র নামে একজন লোককে চন্দ্রপুর থেকে আমরা 50 গ্রাম হেরোইন সহ আমরা অ্যারেস্ট করি। ওকে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওয়াজিদ মিয়া নামে একজন লোক এই ব্যবসার সঙ্গে ইনভলভ আছে। তো ওয়াজিদ মিয়ার বাড়িতেও তল্লাশি হয়, কিন্তু ওই দিন থেকে ওয়াজিদ মিয়া পলাতক ছিল। গতকালকে আমাদের কাছে খবর আসে সেই ওয়াজিদ মিয়া ওর বাড়িতে আছে। এর ভিত্তিতে আমাদের তদন্তকারী অফিসার পুলিশ বাহিনী টিএসআর বাহিনী নিয়ে রেড করে গতকালকে বিকেলে, এবং ওয়াজিদ মিয়াকে তার বাড়ি থেকে আমরা নিয়ে আসি থানায়। থানায় জিজ্ঞাসাবাদ করার পর ওয়াজিদ মিয়া সে যে এনডিপিএস কেসের সঙ্গে জড়িত আছে হেরোইন ব্যবসার সাথে, সেটা স্বীকার করে। ওর ভিত্তিতে আমরা ওয়াজিদ মিয়াকেও আমরা গ্রেপ্তার করি। আর খোকন মিয়া যে কেসে অ্যারেস্ট হয়েছিল
ওই কেসে সে এফআইআর নেই আসামি ছিল ওয়াজিদ মিয়া। কোন নম্বর সূত্রে গেছে? আর যে কোন নম্বর সূত্র যে কেসে রেজিস্ট হয়েছিল সেই কেস নম্বর 177/2023, ওই কেসে ওয়াজিদ মিয়া এফআইআর নেম আসামি ছিল। তো আমরা এখন ওয়াজিদ মিয়াকে আজকে মাননীয় আদালতে প্রেরণ করব। 4-5 দিন আমরা রিমান্ডের জন্য পাঠিয়ে রিমান্ড চেয়ে আবেদন করব। Bureau Report, Chini Khorang. Once again on Friday, the 2022 TET qualified candidate went to meet with the Director of Elementary Education of Education Department, demanding to take an immediate recruitment. TET qualified candidates asked for the Chief Minister to take an initiatives regarding the issues as soon as possible. Director of Elementary Education said that there is a total of 3,500 vacant jobs for TET 1 and TET 2. But why hasn't they recruited for jobs if there is a vacant? A question has arisen from the 2022 TET qualified candidates. আপনারা জানেন যে আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমরা আজকে নয়, শুধু আমরা বিগত কয়েক মাস ধরে টিআরবিডি দপ্তরে আসছি যে আমরা যারা কোয়ালিফাই করেছি আমাদের যাতে অতি সত্ত্বর যাতে নিয়োগ করা হয় সেই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। তো আমাদের যে এলিমেন্টারি যে ডিরেক্টর উনি বলেছেন যে ওনার নিয়োগ করতে কোনো সমস্যা নেই, কারণ ওনার দপ্তরে প্রায় টেট 1-2 অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত প্রায় 3,500 ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। তো এতগুলো শূন্য পদ আছে, তার মানে বোঝাচ্ছে যে স্কুলগুলো শিক্ষক স্বল্পতায় রয়েছে। তাছাড়া আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি ত্রিপুরার যে বিভিন্ন স্কুলগুলিতে যে শিক্ষক সংকট সেটা মানে ব্যাপক হারে মানে দেখা যাচ্ছে কি যে স্টুডেন্টরা ক্লাস নিচ্ছে, যারা রিটায়ার্ড হচ্ছে তারা ক্লাস নিচ্ছে। তো এত শূন্য পদ থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ করা হবে? আমরা যারা কোয়ালিফাইড আমরা একবারও বলছি না যে আমাদের জন্য নতুন পদ সৃষ্টি করে নতুন পদ তারা তো মানে ক্রিয়েট করে আমাদের নেওয়ার জন্য আমরা বলছি যে শূন্য পদ আছে তার মধ্য থেকে আমরা যে অল্প সংখ্যক অর্থাৎ বলতে গেলে প্রায় 360 জনের মতো হবে আমাদেরকে যাতে নিয়োগ করা হয়। তার জন্য আমরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার আমরা অনেক চেষ্টা করেছি। আমরা অ্যাপয়েন্টমেন্ট মানে সেক্রেটারিয়েটে আমরা জমা দিয়েছি প্রায় 7 থেকে 8 বার, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। আমরা জানি না কী কারণে উনি আমাদের সঙ্গে দেখা করছেন না। তো যেহেতু দপ্তরটা ওনার হাতে রয়েছেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির স্বার্থে মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উন্নতির স্বার্থে আমরা আশা করব যে শিক্ষক স্বল্পতা ত্রিপুরা যে চলছে তার দূরীকরণে অতি সত্বর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আর যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ত্রিপুরার যে স্কুলগুলি আছে স্কুলগুলির অবস্থা আরও ভয়াবহ হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদেরকে অতি সত্বর নিয়োগ করুন। আমরা খুব অল্প সংখ্যক আমরা কোয়ালিফাইড করেছি। একদিকে যেমন নিয়োগের মাধ্যমে আমরা বাঁচবে, আমাদের পরিবার বাঁচবে, তাছাড়া রাজ্যের যে শিক্ষক স্বল্পতা তা কিছুটা হলো মানে কি বলবো যে কমবে। ঠিক আছে, তো সেটাই আমাদের বার্তা থাকবে। আমরা অনেকবার এসেছি, তো স্যারের কাছে এটাই আমাদের অনুরোধ। আমরা 2022 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে এসেছি, আমরা আরও বিগত কয়েক মাস ধরে আসছি। এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর স্যারের সাথে ডেপুটেশনও দিয়েছি অনেকবার। আমরা টেট 1 194 জন এবং টেট 2 165 জন উত্তীর্ণ হয়েছি। দেখা যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ স্কুলগুলি শিক্ষক সংকট স্বল্পতায় ভুগছে, কিন্তু আজকে 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আমাদের নিয়োগের ব্যাপারে এখনও গভর্নমেন্ট বা দপ্তর এখনও কোনো কিছুই ভাবেনি। সেই জন্যই আমরা আজকে আবার ডাইরেক্টর স্যারের সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু পাইনি। তো আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আমাদের যেন অতি শীঘ্রই যাতে নিয়োগ করা হয় এবং বিদ্যালয়ে যে শিক্ষক স্বল্পতায় ভুগছে তার নিরসনের জন্য। এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কি কোনো সাক্ষাৎ করেছেন বা? না, আমরা অনেকবার আজকে 2-3 মাস ধরে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, আমরা এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট মানে দেখা করার জন্য কোনো স্কোপ পাইনি। কতজন আছেন আপনারা? আমরা প্রায় টেট 1 194 জন, টেট 2 165 জন, টোটাল 359 জন। আপনার নামটা? আমার নাম তাজুল ইসলাম। Reported by Amit from Agartala, Chini Khorang. It is alleged that every day an elderly woman of 50 years old was threatened by fleeing the stone in her house. Incident occurred at Sekarkot Tea Garden under Amtoli Police Station.
Likewise, on Thursday night, a man named Siddharth Roy Chaudhary once again threatened this old woman by throwing the stones in the roof of her house. This allegation was made by the old woman herself. Amtoli police arrived at the spot after they were informed about the incident. কেডা সিদ্ধার্থ আচ্ছা এটা কদিন দিরা এইভাবে ইয়ে করে আপনি কি আপনার বাড়িতে একলা থাকে হ্যাঁ একলা আচ্ছা তার বাড়ি কি তার বাড়ি কোন জায়গাতে আমার বাড়ি আচ্ছা আচ্ছা হে এমনিতে কি করে জায়গার দালালি করে না তো আইসিনি আজকে পুলিশ আইসিনি ঘটনাটা পুলিশে দেখে টিকে গেছে এখন বিষয়টা নিয়ে আপনি এখন কি চান আপনার নাম কি কতদিন ধরে এইভাবে আপনার বাড়িতে ঢিল দেয় হ্যাঁ প্রত্যেকদিন রাত্রেবেলা ঢিল মারে আপনার বাড়িতে 12টা 1টা আচ্ছা আচ্ছা আজকে সন্ধ্যার সময় মার ঘরের মধ্যে ভাঙ্গা সারা এটা বাইরেছে রড দিয়ে বাইরেছে কে কে বেরিতেছে ও সিদ্ধার্থ রায় চৌধুরী এরপরে তোমার এই রাত্রে কালকে রাত্রে 1টা 1:30টার সময় 2টা অবধি যে বাইরে বাইরে করছে মা ঘুমাইতেছে না মা প্রেশারের রুগী যন্ত্রণা মা থাকতে পারছে না হ্যাঁ এমনিতে কি করে হ্যাঁ ওই জায়গা দালালি করে তোমার এই সাংবাদিক কাজগুলো করে এবারে মানুষের লাগে বাক্যি করে চিটিংবাজি করে আচ্ছা এর কাজ এইটা এই চিটিংবাজি করে মানুষের টাকা পয়সা লো ঘরে মানে সারাক্ষণ বইয়া থাকে এই বিষয়টা নিয়ে আজকে পুলিশ আইসেনি আজকে পুলিশ আইছে দেখে রেখে গেছে দেখে টেকা গেছে আচ্ছা কতদিন ধরে আপনার মার ঘরে এইভাবে যে ঢিল দিতে এই বাবা তো আজকে বছর 2-3 বছর কেমন করছে আবার মাস 2-3 মাস আবার করছে না আবার শুরু করছে আবার ওখানে আবার শুরু করে এমন করে শুরু করছে ওখানে মা তো বয়স হয়েছে যে যেরকম করতেছে ওখানে মনে মা তো অষ্টকের রুগীর মতন যে বাইরে বাইরে করে মা ঘুমাইতেছে না হ্যাঁ ওখানে আমরা চিন্তা করলো যে কীটা করাম তো রাত্রেবেলা বাইরে এরকম করে ওখানে মানুষের মাথার কথা ঠিক থাকে না হ্যাঁ মানুষের মাথার কোন সময় দুর্ঘটনা একটা হইয়া জায়গা এটা কেউ কিছু কইয়া কোনো মানুষ কইতে পারতো না কোন সময় কিতা হইয়া জায়গা আচ্ছা এই মানে এই ঘটনাটা মানে স্থানীয় এলাকাবাসীরা সবাই জানে পঞ্চায়েত জানে সবাই জানে এই এলাকায় মেম্বার প্রধান ক্লাব ক্লাব সবাই জানে এই এলাকার মানুষ জানে যখন পুলিশ যখন বাড়িতে আইছিল হ্যাঁ আসছিল নি বাড়িতে হ্যাঁ তো বাড়িতে না ব্যাগ গেছে বাড়িতে নেই আচ্ছা এই বিষয়টা নিয়ে এখন আপনারা কি চান আমি চাইতেছি যে এরকম করতেছে কোন সময় কিতা একটা সাজা পুলিশের সাজা একটা না দিলে কি হয় এটা তো আমরা তো সাজা যেতাম না মানে পুলিশ এটা কি করে কি সিদ্ধান্ত লয় এটা পুলিশ কোথাও আমরা কোথাও না আমরা তো অনেকবার পুলিশে অনেক বছর ধরে কোথাও কিন্তু কোনো কিছু কাজে থাকে না আমার মা একটা এমন মানুষ হ্যাঁ আমার ভাই একটা ব্যবহার ওখানে কি হয়ে যায় মানে তার বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিতেছে না অ্যাকশন তো নিতেছে না কোনো বুঝতে পারতেছে ব্যাপারটা কি হইতেছে মানে আমরা যদি কোনো অ্যাকশন লই এলাই পরে তো পুলিশে কবে তোমরা কে আমরা না জায়গায় অ্যাকশন লইছো আপনার মাথা ঠিক থাকে না কোন সময় কিটা হয়ে যায় দুর্ঘটনা একটা তো এই জায়গাটার নাম কি এটা শেখেরকুল চা বাগান Bureau Report, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. আলোর উৎসব দীপাবলি ও ভাইফোঁটাকে সামনে রেখে আরও একবার ধামাকাদার অফার নিয়ে হাজির মা কুঞ্জশ্রী জুয়েলারি। নিত্য নতুন ডিজাইনের আকর্ষণীয় সব সোনার গহনার মজুরিতে থাকছে 30% বিশেষ ছাড়। রয়েছে প্রতি 50,000 টাকার কেনাকাটাতে নিশ্চিত উপহার। চোখ ধাঁধানো এই অফারগুলো চলবে 3রা নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত। উজ্জ্বলে ভরপুর এই উৎসবের দিনগুলোতে নিজেও সেজে উঠুন মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। চম্পকনগর বাজার, পশ্চিম ত্রিপুরা।
রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণবাহার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 225 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। এছাড়াও থাকছে মেগা ড্রতে 3টি স্কুটি অথবা 3টি হীরে নেকলেস জেতার দুর্দান্ত সুযোগ, সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ, আর প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারির শারদীয় স্বর্ণবাহার চলবে 11 থেকে 20 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মা কুঞ্জেশ্বরী জুয়েলার্স বাই বাক্সা। মা কুঞ্জেশ্বরী জুয়েলার্স, চম্পকনগর বাজার, শালঠাং, ত্রিপুরা। আরে দাদা, এত খুশি? নতুন কম্পিউটার? নতুন কম্পিউটার তো কত দিয়ে নিলে? বিশ্বাস হবে না, 7,000 টাকা। কি মাত্র 7,000 টাকা? 7,000 টাকা। কোথা থেকে নিলে? ব্রাইট কম্পিউটার। ব্রাইট কম্পিউটার? তাহলে চলুন আমরা ঘুরে আসি ব্রাইট কম্পিউটার থেকে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধানতেরাস 1 থেকে 12 নভেম্বর পর্যন্ত। খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, ডেইলি লাকি ড্র গৃহস্থালী সামগ্রী, মেগা ড্রয়ে 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধানতেরাস 1 নভেম্বর বুধবার থেকে 12 নভেম্বর রবিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। एक डबल स्कूप वनीला। नाइस ब्रो। नया हीरो जूम है। इसके तो बड़े टायर्स है, इससे तो रिवर कैफे जा सकता है। और इसके अमेजिंग पिकअप से हिल पॉइंट का बेस्ट व्यू अपना, और कॉर्नर बेंडिंग लाइट्स, जंगल में छिपे फॉरेस्ट फेस्ट तक पहुंचने के लिए। और तू जूम पे क्या कर रहा है? प्लेन वनीला। हाँ, यही सब मैं करके आया। और ये वनीला तेरे लिए। अब हर राइड हर गेम बड़ा बना ले। आ गया है नया हीरो जूम। जूम मचा ले। पानी सारे गा सारे पामागा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
আলোর উৎসব দীপাবলি ও ভাইফোঁটাকে সামনে রেখে আরও একবার ধামাকাদার অফার নিয়ে হাজির মা কুঞ্জশ্রী জুয়েলারি। নিত্য নতুন ডিজাইনের আকর্ষণীয় সব সোনার গহনার মজুরিতে থাকছে 30% বিশেষ ছাড়। রয়েছে প্রতি 50,000 টাকার কেনাকাটাতে নিশ্চিত উপহার। চোখ ধাঁধানো এই অফারগুলো চলবে 3রা নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত। ঔজ্জ্বল্যে ভরপুর এই উৎসবের দিনগুলোতে নিজেও সেজে উঠুন মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। চম্পকনগর বাজার, পশ্চিম ত্রিপুরা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণবাহার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 225 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়। রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। এছাড়াও থাকছে মেগা ড্রতে 3টি স্কুটি অথবা 3টি হীরের নেকলেস জেতার দুর্দান্ত সুযোগ। সঙ্গে প্রতিদিন 4টি সোনার কয়েন জেতার সুযোগ। আর প্রত্যেক